আসসালামু আলাইকুম দেশবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো টানা 4-5টা ম্যাচ হারার পর কালকে আমার ম্যাচ হলো এক ইন্ডিয়ান ভাইয়ের সাথে। তো তার প্লেয়ার সেটআপ দেখতে গিয়ে আমি দেখলাম যে তার কাছে এই নতুন রাউল আছে যেটা ব্লিচ কালার, আর ওয়ার্ল্ড কাপের মেসি আছে। তো আমি বুঝে গেলাম যে যদি আমি ম্যান মার্ক দিয়ে মেসিকে আটকিয়ে ফেলি তাহলে আমার কাজ হয়ে যাবে। আমি ডিফেন্স ভালো পারবো, না আমার প্লেয়ার ডিফেন্স ভালো দিতে পারবে। তাই আমি ম্যান মার্ক দিলাম মেসিকে, আর আমি আমার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে নামালাম, যেটা হচ্ছে বিস্ট, আমার আমার টিমের বিস্ট। আর সেকেন্ড স্ট্রাইকার হিসাবে নামাইলাম রুই কোস্টাকে। তো ম্যাচ শুরু হওয়ার কিছু মুহূর্তের ভিতরেই অপোনেন্টের পাস আমার রুই কোস্টা মানে ডিফেন্ড করে ও সুন্দর করে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পাস করে দিল। আর দেখলাম পুরো মাঠ খালি, আর গ্যাব্রিয়েল বাতিস্তুতার ট্যাপ গোলেই একটা গোল করে ফেললাম আমি। তো আমি ফার্স্টে ভাবতে পারিনি যে এত সহজে একটা গোল হয়ে যাবে। তো প্রথম 3 মিনিটে একটা গোল দিয়ে দিলাম আমার বাতিস্তুতা দিয়ে। তো এখানে অপোনেন্ট পাস দিতে দিতে মেসিকে পাস দিয়ে দিল, আর আমি মেসিকে আগেই মার্ক করে রেখেছিলাম মার্কিনিস দিয়ে। আর এখানে একটা ক্রস দিতে চেয়েছিল অপোনেন্ট, কিন্তু ক্রস দিতে সে অক্ষম হলো, আর আমার ডিয়েগো কোস্টা ক্রসটা ঠেকিয়ে ফেললো। আর আমার ডিয়েগো কোস্টার ব্যাপারটা হইতেছে যে আমি প্রথম প্রথম ওকে দিয়ে এত ভালো জিকে হিসাবে এত ভালো পারফরমেন্স পাইনি। তারপরে যখন আমি ওর ট্রেনিংটা বদলে দিছি, তারপরে এখন অনেক ভালো পারফরমেন্স করে, মানে ভালো ভালো গোলগুলাই ঠেকে ফেলে। যেমন ব্লিচ কালারও অনেকবার আমি দেখেছি, অনেকবার আমার ডিয়েগো কোস্টা তার মানে জিকে রিফ্লেক্সটা এত সুন্দর যে ব্লিচ কালারটাও একদম খুব স্মুথলি ডিফেন্ড করে ফেলে। আমি ভাবতেছি যে সামনে যে অলিভার খানকে দিবে ফ্রিতে, তো আমি কি ওকেই নিব নাকি অন্য প্লেয়ারকে নেবো, কারণ আমার ডিয়েগো কোস্টা ওই হিসাবে ভালো পারফরমেন্স দেয়। তো কমেন্টে জানিয়ে দিন যে আপনারা কাকে নেবেন, অলিভার খানকে নাকি অন্য প্লেয়ারকে। তো এখানে আমি 28 মিনিটের সময় সুন্দর থ্রো পাস করে খেললাম, আর দেখলাম যে আমার মাইকেল ওলিসে বের হয়ে গেল, আর ও সুন্দর করে একটি গোল দিয়ে দিল। ট্যাপ শটেই দিয়েছে সবগুলো গোল। তো এভাবে 2 গোল দিয়ে ফেললাম। আর দ্বিতীয় গোল দেওয়ার সময় আমার কাছে একটু ল্যাগ ল্যাগ লাগলো, যার কারণে আমার মনে হলো যে হয়তো আমার নেটের সমস্যা বা অপোনেন্টের নেটের সমস্যা। আমি যতটুকু বুঝলাম নেটের সমস্যা হলেই এক এক সময় এরকম ল্যাগটা দেয়। তারপর দেখলাম অপোনেন্ট পাস পাস দিয়ে খেলছিল, তো কিন্তু আমার সার্জিওদের পাস মানে কেড়ে নিয়ে এখানে বাতিস্তুতাকে দিল, আর তারপর বাতিস্তুতা আরেকটা গোল দিয়ে দিল। তো অপোনেন্ট দেখলাম পরে পাস পাস দিয়ে খেলে রাউলকে দিল, আর রাউল সুন্দর সব আমার ডিফেন্স ভেঙে এগিয়ে গিয়েছিল, কিন্তু বারেসি এখানে ওকে টক্কর দিয়ে থ্রো পাস দিল। তো একদম ডিরেক্ট রুই কোস্টা থেকে একদম বাতিস্তুতা, আর এখানে একটি ট্যাপ গোল দিয়ে গোল হয়ে গেল। তো এরকম হাফ টাইমের আগে আমার বাতিস্তুতা 3টা গোল দিয়ে হ্যাটট্রিক করে ফেলেছিল, আর অপোনেন্ট এখনো এক গোল দেয়নি। তো সেকেন্ড হাফে আমার অপোনেন্টও গোল করার জন্য বারবার এগিয়ে যাচ্ছিল, আর আমার ডিফেন্ডার বারবার ওদের আটকিয়ে ফেলছিল, আর আমিও এগিয়ে যাচ্ছিলাম, আর ওদের ডিফেন্ডারও ভালোই আমাকে ট্যাকেল দিচ্ছিল। কিন্তু এখানে বাতিস্তুতা সুন্দর এগিয়ে যাওয়ার সময় ওকে মানে অপোনেন্টের ডিফেন্ডার একটা ট্যাকেল দিল, কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা হয়তো ডি বক্সের ভিতরে হবে, একটা পেনাল্টি পাবো, কিন্তু না, এটা একদম ডিরেক্ট ডি বক্সের একটু বাহিরে হয়ে গেছিল। আর আমি মনে করেন ডি বক্সের বাইরে থেকে একদমই গোল মানে হাজারে একটা এরকম, আমি এত ভালো মানে ফ্রি কিক করে গোল করতে পারি না। তাও এখানে রুই কোস্টাকে দিয়ে একটু চেষ্টা করলাম যে একটা যদি ভিতরে গোল হয়ে যায়, কিন্তু এই গোলটা হলো না। বল ডিরেক্ট গোল বারের উপর দিয়ে চলে গেল। তো এইভাবে অনেক সময় এরকম বল কারাকারির পরে অপোনেন্ট লিওনেল মেসি একটি সুন্দর পাস দিল ভিনির কাছে, আর ভিনি এখানে ফার্স্ট মানে গোল দিয়ে দিল। আর এটা অপোনেন্টের ফার্স্ট গোল ছিল, তাও 84 মিনিটে। তা আমি ভাবলাম যে হয়তো আমি আরও গোল খাবো, কিন্তু তারপর আমার ডিফেন্ডাররা একটুখানি ভালোই অনেকবার ডিফেন্ড করেছে, যার কারণে আর গোল খাওয়া হয়নি। ওই একটা গোলই খেয়েছি আমি, আর 4টা দিয়েছি। আর এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমার বাতিস্তুতা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর নেক্সট কেমন ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।